সকাল ৯টার কাছাকাছি হবে। আদি শাওয়ার নিয়ে রুমে ঢুকে ভ্যাবাচ্যাকা খেল। চুল মোছা বাদ দিয়ে সে হা হয়ে তাকিয়ে আছে, কারণ আদিবা তার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছে। আদিবাকে দেখে আদিত্য থমকে দাঁড়ালো। মনে প্রশ্ন জাগলো, সে কি বাস্তবে আছে নাকি স্বপ্নে? আদিবার তো তার ঘরে আসার কথা না। এসেছে তো এসেছে, আবার সাজগোজ করছে। আদি নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। আদিবার এতটা সাহস কি করে হলো? এত সাজগোজ বা করেছে কেন? দুধে আলতা গায়ে, লাল টুকটুকে শাড়ি, ঘন পাপড়িতে ঢাকা চোখ, কাজল রেখায় অপরূপ মায়া ছড়াচ্ছে। ভেজা চুল পিঠ জুড়ে ছড়িয়ে আদিবারের সৌন্দর্যকে আড়াল করার চেষ্টা করে চলেছে। হাত ভর্তি কাছের চুড়ি রিমঝিমি আওয়াজে সারা ঘরময় আদিবার অস্তিত্বের প্রমাণ দিচ্ছে। তবে কি এটা সত্যি আদি? অবাক নয়নে তাকিয়ে আছে, মুখে কথা নেই। সে আসলে বোঝার চেষ্টা করছে আদিবা কি সত্যি তার ঘরে এসেছে নাকি স্বপ্ন দেখছে। আদিত্যর অবস্থা দেখে ফিক করে হেসে উঠল আদিবা। চোরের রিমিঝিমির সাথে সেই হাসির শব্দ অপূর্ব শোনালো। আদিবা লিপস্টিকটা রেখে কাজল হাতে নিয়ে পড়তে পড়তে বলল, এইভাবে তাকিয়ে আছেন কেন? আদিকে নিজেকে সামনে নিয়ে বলে উঠল, তুই হঠাৎ? কথা শেষ করার আগেই আদিবা জবাব দিল, আপনার কাছে এসেছিলাম। আমার কাছে? আদিবা আদির দিকে ঘুরে তাকিয়ে মিষ্টি হাসল। আমাকে কেমন লাগছে? আদি ভ্রু কোঁচকাল। কেমন লাগছে সেটা পরের বিষয়, হঠাৎ এমন লাগানোর কারণ কি? আদিবা আদির দিকে এগিয়ে এসে একদম মুখোমুখি দাঁড়ালো। আদিবার চোখে মুখে ভয় কিংবা কোনো দ্বিধা নেই। আদিবা কখনো আদির চোখে চোখ রেখে কথা বলেছে বলে আদির মনে পড়ে না। তবে আজ কি করে বলবে? আদির ধারণা বদলে দিয়ে আদিবা বলে উঠল, আসলে কি বলুন তো, আমি তো সাদিয়ার বড় বোন। এখন আমার বিয়ের আগে সাদিয়ার বিয়ে হয়ে গেলে লোকে বলবে আমার কোনো খুঁত আছে, তখন আমার আর বিয়ে হবে না। তাই ভাবছি আপনাদের আগে বিয়েটা করে নিব। আদিবার কথায় প্রচণ্ড রেগে গেল আদি। রাগে চোখে তাকিয়ে বলল, এসবের মানে কি? কাকে বিয়ে করবি তুই? আহা, চাপ নিবেন না, আমার বিয়ে নিয়ে আপনাদের ভাবতে হবে না। আমার পাত্র আমি নিজেই জোগাড় করব। গতকাল ম্যাট্রিমনি সাইট থেকে কয়েকজন পাত্র দেখেছি। আজ একজনের সাথে মিট করতে যাচ্ছি, সেজন্যই আপনার কাছে এসেছিলাম। আমাকে একটু ড্রপ করে দিন না প্লিজ। মানে কি? কোথায় যাবি তুই? কেন রেস্টুরেন্টে? এত সাজগোজ করলাম কি এমনি এমনি? একটা ছেলের সাথে কথা হয়েছে, বলেছে আজ মিট করতে। আগে আমরা কথা বলবো, তারপরে সব ঠিক থাকলে গার্ডিয়ান নিয়ে বাসায় আসবে। ওই যে ইংরেজিতে বলে না, পারিং রেড। আদিবার কথা শেষ হওয়ার আগে চেঁচিয়ে উঠল আদিবা। আদিবা কি আদির রাগের কারণ বুঝলো নাকি বুঝলো না সেটা বোঝার উপায় নেই, কারণ সে ভয় পাওয়ার বদলে গোবেচারা মুখ করে বলল, আপনি রেগে যাচ্ছেন কেন? আচ্ছা, আপনার যেতে হবে না, আমি একাই যেতে পারবো। তবু রাগ করবেন না প্লিজ। আদিবার কথা শুনে আদির মেজাজ খারাপ থেকে আরো খারাপ হচ্ছে। রাগে কটমট করে বলে উঠল, কার অনুমতি নিয়ে এত বড় সিদ্ধান্ত নিয়েছিস? কেন? মা, চাচা, চাচি সবার অনুমতি নিয়েছি তো। আসলে এখন বিয়ে করাটা জরুরি ছিল না, কিন্তু আমি তো পড়াশোনা করিনি, তাই আমার নিজের পায়ে দাঁড়ানোর উপায় নেই। তার মধ্যে ছোট বোনের আগে বিয়ে হওয়ায় যদি আমার আর বিয়ে না হয়, তাহলে সারা জীবন আপনার আর সাদিয়ার ঘাড়ের উপর বসে খেতে হবে। আমি সেটা চাই না। যদি চাকরি করতে পারতাম তাহলে এতটা চিন্তা করতাম না। এখন চিন্তা করতে হচ্ছে, তাই সিদ্ধান্ত নিয়েছি আপনাদের বিয়ের আগে, মানে এই সপ্তাহেই আমি বিয়ে করব। চাচা চাচিমা সবাই তাতে রাজি। বাহ, ভালোই জবাব দেওয়া শিখেছিস দেখছি। তার মানে তুই পড়াশোনা করিসনি, নিয়ে তোর কোনো আফসোস নেই, তাই তো? একদমই না। সবাই তো আপনার মতো শিক্ষিত মেয়ে বিয়ে করতে চায় না। তাছাড়া আমি একেবারেই পড়াশোনা করিনি এমন তো না। মাধ্যমিক পাশ করেছি, তাও ভালো রেজাল্ট করে। আর এই দেশের বেশিরভাগ ছেলেই চায় বউ একটু স্বল্প শিক্ষিত হবে, কথাবার্তা কম বলবে, সংসারের কাজ করবে, বাচ্চা কাচ্চা মানুষ করবে। সেই দিক থেকে আমি একদম ঠিক আছি। বাসার সব কাজ পারি, কথাবার্তা কম বলি, আর বাচ্চাদের পড়ানোর মতো যোগ্যতা তো আমার আছে, তাই না? তাই বিয়ে নিয়ে ঝামেলা হওয়ার কথা না। তাছাড়া দেখতে একেবারে খারাপ নই। রূপের অহংকার করছিস? রূপ থাকলেই বিয়ে হয়ে যায়? কেন, আপনার কি মনে হচ্ছে আমার বিয়ে হবে না? ও, আপনার তো এমন মনে হবেই। আপনার কাছে তো আমাকে বয়স্ক মনে হয়। চিন্তা করবেন না, আমি সিদ্ধান্ত নিয়েছি একটু বয়স্ক ছেলেকে বিয়ে করব, যার কাছে আমাকে ছোট মনে হবে। আমার যে আহামরি বয়স হয়ে গিয়েছে তা তো নয়, এখনো 22-এ পা দিইনি। এটাই বিয়ের পারফেক্ট বয়স। এই ধরুন 27-এর 28 বছর বয়সে কোনো ছেলেকে বিয়ে করব। এর চেয়ে কম বয়সী ছেলেদের বিয়ে করা উচিত না। এরা আসলে প্রেমের জন্য পারফেক্ট হলেও বিয়ের জন্য পারফেক্ট না। 25-এর নিচে ছেলেরা তুলনামূলক রাগী আর জেদি হয়, নিজের ফুল সহজে বুঝতে পারে না। এদের মাঝে কেয়ারিং ব্যাপারটা নেই। মেয়েরা স্মার্ট বেপরোয়া ছেলেদের সাথে প্রেম করতে চাইলেও বিয়ের সময় চায় কেয়ারিং একটা হাজব্যান্ড। বেপরোয়া বদমেজাজি যখন তখন গায়ে হাত তুলবে এমন ছেলেকে
বিয়ে করে জীবন নষ্ট করতে চায় না কেউ, তাই 25-এর নিচের ছেলেরা লিস্ট থেকে বাদ দিয়েছে। জানেন তো ম্যাট্রিমনিতে নিজের পছন্দ মতো পাত্র খোঁজা যায়। তুই কি কথাগুলো আমাকে বললি না? তবে কেউ যদি নিজেকে বেপরোয়া, জেদি, বদমেজাজি, যখন তখন গায়ে হাত তুলতে পারে এমন ভাবে, তাহলে আমার কি করার আছে? আদি তাতে দাঁত চেপে বলল, একটু বেশি পকপক করছিস না? একদমই না, আমি শুধু মনের কথাগুলো বললাম। এই বাসায় বাবা মা কাকিয়া ছাড়াও তো তোর অভিভাবক আছে, তার কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন মনে হলো না? কে বলুন তো? ও, আপনার কথা বলছেন? কিন্তু আপনি তো এখন আমার গুরুজন না। আপনি যদি আমার ভাইয়া হতেন তাহলে আপনার কাছ থেকে অবশ্যই অনুমতি নিতাম, কিন্তু আপনি তো সেই সম্পর্ক বাদ দিয়েছেন। মুখ ফুরে শালিকা শালিকা বলেন, শালিকার জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার তো বোন জামাইয়ের নেই, তাই না? আদিবা, তুই আমার ধৈর্যের লিমিট জানিস, এর বেশি নিতে পারবো না। তাই মার খাওয়ার আগে সাজগোজ মুছিয়ে নিচের ঘরে যা। কিন্তু মারবেন কেন? কি ভুল বলেছি আমি? তুই আমার চোখের সামনে থেকে বিদায় হ। আদিবা আর কিছু না বলে হন হন করে হেঁটে দরজার বাইরে গিয়ে দরজা লক করে দিল। আদি রেগে চেঁচিয়ে বলে উঠল, দরজা বন্ধ করলি কেন? আমি বাইরে যাব, কিন্তু আপনার যে চরিত্র, আপনি ঝামেলা করবেন তাই লাগিয়ে দিলাম। আদিবা, আমি তোকে খুন করে ফেলবো বলে দিলাম। আমাকে রাগাস না, দরজা খুল। আদির চেঁচামেচি শুনে সবাই ছুটে আসলো আর অবাক হলো। আদিবার মা এগিয়ে এসে বললেন, এসব তুই কি করছিস? আদিবা, মা, ভাইয়া যখন আমাকে বাথরুমে আটকে রাখতো তখন তো তোমরা কেউ ওকে প্রশ্ন করতে না, আজ করছো কেন? এইটুকু সময় আটকে থাকলে কিচ্ছু হবে না, আমি বের হওয়ার পর খুলে দিও। আদি ঘরের ভেতর থেকে আবারও গর্জন করে উঠল, তুই কোথাও যাবে না আদিবা। কি ভেবেছিস তোকে ফিরতে হবে না? তখন কে বাঁচাবে তোকে? আমি 1 থেকে 3 গুণ বইয়ের মধ্যে দরজা না খুললে দরজা ভাঙবো, তারপর তোর কি অবস্থা করব জানিস নিশ্চয়ই। আদিবা কিছু না বলে দরজা খুলে দিল। আদির আগে কচকচ করতে করতে বাইরে আসলো। চুপচাপ নিজের ঘরে যা, না হলে পা দুটো ভেঙে ঘরে ফেলে রাখবো। কিন্তু কেন? কি অন্যায় করেছি আমি? আমার বিয়ে না হলে আপনাদেরই তো ক্ষতি, সারা জীবন আমার দায়িত্ব নিতে হবে। তাছাড়া আমি তো আপনাদের বিয়েতে আপত্তি জানাইনি, আপনি জানাচ্ছেন কেন? আদি উত্তর দেওয়ার আগে আদির বাবা বললেন, আদিবা তো ঠিকই বলেছে আদি, তুই সাদিয়াকে বিয়ে করবি, শপিংও করে ফেলেছিস, তাহলে এখন আদিবার সাথে এমন করার মানে কি? আপত্তি জানাচ্ছি না, আমি কিছুই করছি না। যা, গাড়িতে যা, আমি চেঞ্জ করে আসছি। না লাগবে না, আপনার যেতে হবে না, একটু আগেই তো বলছিলি যেন ড্রপ করে দিই, এখন আপত্তি করছিস কেন? আপনি ওখানে গেলে ঝামেলা করবেন, তাই যেতে হবে না। ঝামেলা করব কেন? নিজেকে এতটা গুরুত্বপূর্ণ ভাবার কোনো কারণ নেই। তোর প্রতি আমার কোনো রকম অ্যাট্রাকশন নেই, তাই তোর বিয়েতে আমার আপত্তি নেই। আলহামদুলিল্লাহ, তবে প্রমিস করুন যাই ঘটে যাক আপনি কোনো সিনক্রেট করবেন না। করবো না, কথা দিলাম। ঠিক আছে, আসুন তাহলে, আমি যাচ্ছি। 2 দিনের মেয়ে, আমাকে কথা শোনাস, শর্ত দিস। আজ তো আমি তোকে দেখে নিব। আদিবা গাড়িতে যেতে যেতেই আদিত্য আসলো। আদি ড্রাইভ করবে তাই সামনে বসেছে। আদিবা গিয়ে পেছনে বসতেই আদি চেঁচিয়ে উঠল, আমি কি তোর ড্রাইভার? পেছনে কি, সামনে আয়। আদিবা কথা না বাড়িয়ে এসে বসলো। আদিবার মন আজ বেশ ফুরফুরে, মুখ থেকে যেন হাসি সরছে না। তবে আদির মেজাজ যথেষ্ট খারাপ হয়েছে। মুখ কালো করে ড্রাইভ করছে মাঝে মাঝে, আর চোখে আদিবাকে দেখছে। আদিবা হঠাৎ বলে উঠল, আমাকে কি খুব সুন্দর লাগছে? আদিত্য রাগে চোখে তাকালো। সব সময় রেগে থাকেন কেন? ড্রাইভ বাদ দিয়ে বারবার আমার দিকে তাকাচ্ছেন, তাই তো বললাম তুই দেখতে খুবই জঘন্য, বুঝেছিস? আমি তোকে দেখছি না, এমনি তাকিয়েছিলাম। ও তাই নাকি? তাহলে মনে হয় আরও একটু লিপস্টিক দিতে হবে, বলে ব্যাগ থেকে লিপস্টিক নিয়ে সাইড মিররে দেখে দেখে লিপস্টিক দিতে শুরু করলো। আর আগে আদির মাথা ফেটে যাচ্ছে, তাই কোনো সংকেত ছাড়াই গাড়ির স্পিড বাড়িয়ে দিল। হুট করে তাল সামলাতে গিয়ে লিপস্টিক এবড়ো থেবড়ো হয়ে গেল। আদিবার আগে চোখ বড় বড় করে তাকালো। আদির মুখে দুষ্ট হাসি দেখে আরো খেপে গেল আদিবা। সেও কোনো কিছু না বলে মুখ বাড়িয়ে আদির সাদা শার্টে লিপস্টিক মুছে দিল। কি করলে এটা? বেশ করেছি। আপনি আমার লিপস্টিক নষ্ট করলেন কেন? মাথা মোটা কথাকার। এখন তুই যখন তোর ম্যাট্রিমনি বফের সামনে যাবি, তোর ঠোঁটের অবস্থা আর আমার শার্টের অবস্থা দেখে বেচারা তো হার্ট অ্যাটাক করবে। আপনি এটা ইচ্ছে করে করেছেন, তাই না? হ্যাঁ? আরে বোকার মতো কান্না জুড়েছিস কেন? আমি তো এমনি বলেছি, দুনিয়ার মানুষ তোর মতো বোকা না। আমার বিয়ে যদি না হয় আমি গলায় দড়ি দিব। হ্যাঁ, আমার বিয়ে? নির্লজ্জ হ্যাঁ, আমি বিয়ের জন্য মরে যাচ্ছে একেবারে। মরবই তো, আমার বুঝি বিয়ে করতে ইচ্ছে করে না? কর না কর, একটা কেন একসাথে কয়েকটা করে ফেল। আদিবা চোখ মুছতে মুছতে বলল, আপনি আমার বিয়েতে কি গিফট করবেন? প্রশ্নটা করতে দেরি হলেও আদির উত্তর দিতে দেরি হলো না। ফটাফট বলে দিল, আচার আর বয়াম। আচার? কিন্তু কেন? আচার দিয়ে আমি কি বলবো?
বিয়ে হোক তারপর বসবি। দেখতে দেখতে গাড়ি এসে থামলো শহরের নামকরা রেস্টুরেন্টের সামনে। আদিবার নেমেই বলল, শাড়ির কুচি ঠিক করে দিন। আদি এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করলো আদিবা কথাটা কাকে বলেছে। এদিক ওদিক কি দেখেন, আপনাকেই বলছি, শালীর বিয়েতে কিছু দায়িত্ব তো পালন করতেই হবে, তাই না? শাড়ি এলোমেলো থাকলে বিয়ে ভেঙে যায় যদি। তাই বলে আমি আদিত্য চৌধুরী এখন কারো শাড়ির কুচি ঠিক করব? কেন, ঠিক করে দিলে কি হাতে ফোসকা পড়বে? তাড়াতাড়ি ঠিক করুন, না হলে কান্না চুরবো কিনবো, নাহলে কান্না চুরবো কিন্তু। আজব তো। থাম থাম দিচ্ছি, তাও এরকম অদ্ভুত আওয়াজ করিস না। চোখ দিয়ে পানি বের হয় না, এটা কেমন কান্না খোদা জানে। বেশি কথা না বলে কুচি ঠিক করুন। আদি বাধ্য হয়ে নিচে বসল। উফ, হচ্ছে না, সুন্দর করে করুন না। তবে রে দাঁড়া। আদি উঠে দাঁড়াতেই আদিবাদ দৌড় দিল। আরে ইডিয়েট, আসতে যা। যে ছেলে দেখা করতে এসেছে তোকে এই অবস্থায় দেখলে তো ভাববে মেয়ের সাথে নয় ঘোড়ার সাথে মেট করতে এসেছে। চুপ করবেন আপনি। পাত্রপক্ষে নিজে এমন বললে পাত্রপক্ষ কখনো মেয়ে পছন্দ করবে? আদিবাদি কথা বলতে বলতে একটা ছেলে এগিয়ে এসে বলল, আদিবা তাই না? আদিবা তাকিয়ে বলল, মিস্টার শ্যাম তাই না? হ্যাঁ আসুন, আমি টেবিল বুক করেই রেখেছি, আপনি যান। আসছে। ছেলেটির সামনে সামনে হাঁটছে, আদিবা আদির পেছন পেছন। আদিবা ফিস ফিস করে আবারও আদিকে সাবধান করলো যেন উল্টো পাল্টা কিছু না বলে। টেবিলে আদি আর শান সামনাসামনি বসেছে, আর আদি আদিবার পাশের সিটে। ওনাকে তো ঠিক চিনলাম না। আদি হাত বাড়িয়ে বলল, নাম শুনেই নিশ্চয়ই বুঝেছেন ওর কাছের কেউ। শান হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো। আদিবা আদির হাত টেনে ছাড়িয়ে নিয়ে বলল, উফ, এত ঘুরিয়ে বলতে হয় কেন? উনি আমার বড় চাচার ছেলে। ও আচ্ছা, এবার বলুন আপনার কি জানার আছে? আরে তেমন কিছু না, কি আবার জানার থাকবে? আদিবার আগে আদি উত্তর দিল, অনেক কিছু জানার আছে। যেমন আদিবার মাথায় গোবর ছাড়া কিছু নেই, ও ভালো করে পারে না, অতএব ওকে বিয়ে করলে আপনার বাচ্চারা মূর্খ হবে। দ্বিতীয়, ও রান্না করতে পারে ঠিকই, কিন্তু মুখে দেওয়া যায় না। তৃতীয়, ও দেখতে একেবারেই ভালো না, এখানে আসার আগে 3 ঘন্টা ধরে মেকআপ করেছে। চতুর্থ, ও সারাদিন এত ঝগড়া করে যে মহল্লার সব কাক উড়ে গিয়েছে। আদির কথায় আদিবার সায়ন দুজনেই অবাক হয়ে আদির দিকে তাকালো। আদিবা ব্যাপারটা হালকা করার জন্য হাসির অভিনয় করতে করতে বলল, কিছু মনে করবেন না ভাইয়া, আপনার সাথে মজা করছেন। উনি কি আমার দোলাভাই হন যে মজা করব? যাই হোক ভাইয়া, এই বিয়ে হচ্ছে না। আপনাকে আমার পছন্দ হয়নি। যে ছেলে বিয়ের আগে এই মেয়েকে একা রেস্টুরেন্টে ডাকে সে আর যাই হোক চরিত্রবান হতে পারে না। এই চল বলেই আদিবার হাত ধরলো আদি। উফ ভাইয়া, কি করছো? তুমি কিন্তু প্রমিস করেছিলে উল্টোপাল্টা কিছু করবে না। করিনি তো। উল্টোপাল্টা কিছু করবো না বলেই মুখে কথা বলছি। উল্টোপাল্টা করার হলে তো তোকে এতক্ষণে কানে কপালে থাপড়ে বাসে নিয়ে যেতাম। ভদ্র মেয়েরা পাত্রী দেখাতে রেস্টুরেন্টে আসে, চুপচাপ বাসার রাস্তা মাপ। দেরি করা তো দূর, পেছন ঘুরে তাকালে এমন মারবো নিজের নাম ভুলে যাবি। আর তুই তাকে কি দেখছিস? বের হয়ে এখান থেকে। আমার বোনকে রেস্টুরেন্টে ডাকিস, সাহস তো কম না। আদিবার কোথায় বিয়ে হবে সেটাও না আমরা বড়রা ঠিক করবো, বুঝেছিস? তো এই পার্টটি এখানেই শেষ হয়ে গেল। পরের পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, সবাই কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।